দর্শক, প্রতি বছর 25শে ডিসেম্বর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করেন। বাংলাদেশে এই দিনকে বলা হয় বড়দিন, যা খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যদিও দেশের জনসংখ্যার মাত্র 0.3% খ্রিস্টান, এই দিনটি পাবলিক হলিডে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। দর্শক, বড়দিনের উদযাপন বাংলাদেশের ধর্মীয় ভাব, গম্ভীর্য এবং সংস্কৃতির আনন্দের মিশ্রণ। সকালে খ্রিস্টানরা গির্জায় যান মিডনাইট মাসের জন্য। সেখানে যিশুর জন্মের গল্প পড়া হয় এবং প্রার্থনা করা হয় শান্তি ও সমৃদ্ধির জন্য। ঢাকা, চট্টগ্রাম, পাবনা, বরিশালের গির্জাগুলো আলো, ফুল এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়। ঘরে ঘরে কেক, পিঠা তৈরি, উপহার বিনিময় এবং ক্যারল গানের ধুম। বাংলাদেশি আতিথেয়তা এতে যোগ হয়। প্রতিবেশীদের সাথে শেয়ার করা হয় খাবার এবং শুভেচ্ছা। দর্শক, যিশুর শান্তি এবং ভালোবাসার বার্তা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে মিলে যায়। বড়দিন বাংলাদেশে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শান্তি, ভালোবাসা এবং ঐক্যের প্রতীক। যিশুর বার্তা এখানে সকল সম্প্রদায়কে একত্রিত করে। দর্শক, খ্রিস্টান সম্প্রদায়ের যেই ধর্মীয় উৎসব আজ বড়দিন, গির্জাগুলো সাজানো হয়েছে। ক্রিসমাস যে ট্রিগুলো রয়েছে সেগুলো আসলে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। তবে নির্দিষ্ট একটি সময়ের পর আর প্রার্থনা হয় না, আর সেই আমেজটি নেই। এর মূল কারণ আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের ধারণা যে আইন শৃঙ্খলা যেই বর্তমান যে পরিস্থিতি, নির্বাচনকে সামনে রেখে দিকহারা, দিশেহারা, ছন্ন ছাড়া এই বাংলাদেশে আসলে কোনোভাবেই এখন মানুষ বাহিরে বের হবে আতঙ্ক ছাড়া এমনটি আসলে নেই। মূলত সে কারণেই আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই প্রার্থনাগুলো করা হয়েছে এবং গির্জাগুলো ওপেন রাখা হয়েছিল। ঠিক আমরা দেখছি যে 8টা বাজার ঠিক কিছুক্ষণ পূর্বেই প্রতিটি গির্জা বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থান এবং পুরো ঢাকা শহরে আমরা দেখছি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা বিভাগ কাজ করছে, পুলিশ রয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবুও কোনো একটি মহল, এক অদৃশ্য শক্তি এদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, সামাজিক ব্যবস্থাকে উত্তপ্ত করে তুলতে চায়। দর্শক, যীশু খ্রিস্টের যেই শান্তির, সমৃদ্ধির বাণী ছড়িয়ে পড়ুক পুরো মানব জাতির জীবনে, এ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি।